শুনছো? আমি একটু শহরে যাচ্ছি। কেন? ওই তোড়ার ব্যাপারে একটু। তোরা কি হয়েছে? থামলেন কেন? কিছু না, এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। বাবা, অতই যখন সব স্বামী স্ত্রীর ব্যাপার, তাহলে আর এতদিন ধরে এই একান্নবর্তী পরিবারে আছেন কেন একসঙ্গে? চলে গেলেই পারেন। জানেন না কি ঝামেলা হচ্ছে? নতুন জামাই বলছে মল্লিক বাড়ির নাচ করে নাকি। কি কাজ করে? কি কোন এক মেয়েকে নিয়েছে নাচাবে। তাই নাকি? এত বড় স্পর্ধা? কিন্তু এসব কথা তোমাকে কে বলেছে? জামাই নিজে মুখে বলেছে? আমি বলেছি। কি বলেছে জামাই? ও বলেছে চৌধুরীর বাড়ি থেকে কোন একটা মেয়েকে তুলে এনে ওনাকে আমাদের নাচ ঘরে নাচাবে। ও নাকি ওকে চেনেও, ওকে নাকি ও। না না, এত খারাপ কথা তোমাকে আমি বলতে পারবো না জেঠু। তুই চিন্তা করিস না মা, আমি দেখছি, তুই চিন্তা করিস না। যা ঘরে যা। আপনি আমার জামাইয়ের সাথে কোনো কথা বলবেন না। আপনি কথা বলে মানেই তো দরকার নেই। দরকার নেই অত আলগা পিড়িতের। যেখানে যাচ্ছিলেন যান না। আমি বড় মল্লিক, আমারও তো একটা দায়িত্ব আছে। কি দরকার? ও যখন চাইছে না, তুমি কেন ওর জামাইয়ের সঙ্গে কথা বলতে যাবে? জামাইয়ের সঙ্গে কথা না বলি, কিন্তু চৌধুরীদের সঙ্গে তো কথা বলতেই পারি। ময়ূক এসো পার্বতী দি, বৃন্দাবন দা, আমি এলাম। তারপরে ওম, সব ঠিক আছে তো? থাকছো তো আর কিছুদিন? অ্যাকচুয়ালি আমার তো বিজনেসের কাজ আছে, বাবা বারবার ফোন করছে, সব মানে। না না, এসব কথা বললে কিন্তু আমি মোটেও শুনবো না। তুমি চলে গেলে কি করে হবে? দেখো, আর কদিন বাদেই বিয়েটা দেব। অনেক ধুমধাম করে দেবার ইচ্ছে। কত কাজ আছে বলো তো? আমি একা মানুষ, আমি কখনো পারি একা একা সব সামলাতে? তুমি যদি একটু থেকে আমাকে হেল্প করে দাও তাহলে আমার খুব সুবিধা হয়। কি বলছিস আজকালটা? এই, এ আবার কি? এরকম বিচ্ছিরি ভাবে কথা বলছিস কেন ওর সঙ্গে? সরি, ভুল হয়ে গেছে। কোন ভুলে দেবো? সরি, ভুল হয়ে গেছে। দেখছো তো ওকে? ও কিন্তু আমাকে একটু হেল্প করবে না, আমার কোনো উপকারে লাগে না। কাজী প্লিজ, তোমাকে থাকতেই হবে। তুমি থেকে আমাকে হেল্প না করলে তোমার বন্ধুরা আর বিয়ে ইহজন্মে হবে না। কিন্তু দিদি, আমার বিজনেসে অনেক কাজ আছে অ্যাকচুয়ালি। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি তোমার বাড়ির ব্যাপারে, তোমার ব্যাপারে সব জানি। আমি জানি তোমার বাবা সব সামলে নেবেন। কিন্তু কোনো কিন্তু নয়।
বিয়ে অবধি থাকবি ব্যাস। আরে বাবা, তুই যদি বাচ্চা হতিস না, তোকে আমার বিয়েতে নির্ভর করতাম। আচ্ছা হয়েছে, কথা বলতে হবে না। শোন, আমাকে কিন্তু এবারে বেরোতেই হবে। হ্যাঁ, আমি বেরোচ্ছি, খেয়ে নিস তোরা। আমি বিয়েতে থাকবো, তোর বিয়ে আমি নিজে হাতে দেবো না, ইম্পসিবল। আমি এই বিয়ে ভেঙে দেবো, ভেঙে দেবো। কি হলো? আয় আয় আয়। তুমি এবারে চৌকাঠ পেরোনোর সাহস কি করে হলো তোমার? নামতে নামতে এতটাই নিচে নেমেছো যে অন্যের সংসার ভাঙছো। না বড় মল্লিক, সংসার ভাঙার অভ্যেস আমার নয়, তোমার। তুমি আমার দিদির সংসার ভেঙেছো, আর আজ তাই সে পাগল। থাক, এক কথা ভাঙা রেকর্ডের মতো বারবার নাইবা বললে। ঠিক আছে, আমি না হয় খারাপ, কিন্তু তুমি কি করছো? তোমার বাড়িতে নাকি কোন একটা মেয়েকে নিয়ে এসেছো, সে এতটাই সস্তা যে তাকে আমার বাড়ির জামাই নাচ করে নাচাবার মতলব করছে। শহর থেকে সারেঙ্গি তবলা সব নিয়ে আসছে, আসর বসাচ্ছে। অজয় মল্লিক, অজয় মল্লিক, যে এ কথা বলেছে তার জীবন ছিঁড়ে নেব। আমার বাড়ির জামাই বলেছে। তবে তোমার জামাইকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলো। তোমার বাড়ির মেয়ে এবার বিধবা হবে। এই, এই, মুখ সামলে কথা বলো, নইলে কিন্তু আবার রক্ত গঙ্গা বয়ে যাবে, গুলি চলবে, লাশ পড়বে। থাক, আমি এসব নিয়ে আর কোনো কথা বলতে চাই না। সামনে আমার ভাইয়ের বিয়ে, আমি কোনো ঝামেলা চাই না। আর যে মেয়েটির কথা বলছো সেই বাড়ির বউ হতে চলেছে। ও না অন্য কিছু? শুনলাম তো কোন একটা নোংরা মেয়েকে শহর থেকে ধরে এনেছো, এই অঞ্চলে সবাই সেটা জানে, আর তাকে দিয়ে তুমি আমার বাড়ির মেয়ের ঘর ভাঙার চেষ্টা করছো। না, বিশ্বাস করো, এসব মিথ্যে কথা। মিথ্যে নয়, সব সত্যি কথা। একটা কথা আমি তোমাকে বলে গেলাম, মল্লিকরা কিন্তু এখনো মরে যায়নি, তারা কিন্তু এখনো বন্দুক ধরতে জানে, লাঠি ধরতে জানে। আমি তোমাকে সাবধান করে দিয়ে গেলাম। একা মেয়ে পেয়ে প্রতাপ দেখাচ্ছে বড় মল্লিক। সরি, ক্ষমা চাইছি, কিন্তু আমার বাড়ির মেয়ের দাম্পত্য জীবন রক্ষা করার দায়িত্ব আমার। অন্য কোনো মহিলা যদি তার জীবনে ঢোকার চেষ্টা করে, তাকে আমি খুন করে ফেলবো। ভালোবাসা